প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমরা MS ওয়ার্ড ডকুমেন্টে ইকুয়েশন কিভাবে লিখতে পারি সেটাই আমরা দেখব। তো চলুন ভিডিওটি আজকে শুরু করি। আমরা এই ইকুয়েশনগুলো কিভাবে লিখতে হবে সেটাই আমরা দেখব। তার আগে আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে, সেটাই আমরা দেখব। এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিই, আর পাশাপাশি আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি। সো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে আমাদের একটু ডানে আসলে এই যে সিম্বল নামে যে গ্রুপটা আছে, এখান থেকে আমরা ইকুয়েশন, এই যে ইকুয়েশন লেখাটার উপরে যে পাই চিহ্নটা আছে সেটাই ক্লিক করব। সেটাই ক্লিক করলে ডিজাইন নামে একটি ট্যাব এসেছে। এই ডিজাইন ট্যাবের আন্ডারে আমাদের সিম্বলস আর স্ট্রাকচারস এই দুটি অপশন দেখা যাচ্ছে। এই দুটো নিয়ে আমাদের মূলত কাজ। তো সিম্বলসে কি আছে? সিম্বলসে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সাইন্স আছে। যেমন আমরা যখন কোনো ইকুয়েশন লিখতে যাব তখন কিন্তু ইকুয়েশন বিভিন্ন সাইন থাকে, যেমন ইকুয়াল, প্লাস, মাইনাস, গ্রেটার দেন, লেস দেন, এরকম অনেক ধরনের কিন্তু আমাদের সাইন আছে। তো ওই সাইনগুলো আমরা চাইলে এখানে সিম্বল থেকে ইউজ করতে পারি, আবার আমরা চাইলে কিন্তু কিবোর্ড থেকেও ইউজ করতে পারি। তো আপনার যেটাই সুবিধা আপনি সেটা ইউজ করতে পারবেন। এরপর স্ট্রাকচারসে আছে, আমরা যে ইকুয়েশনসগুলো লিখব সেই ইকুয়েশনসগুলোতে বিভিন্ন স্ট্রাকচারস রেডি করতে হবে। কারণ আমরা ABCD মানে অ্যালফাবেটসগুলো বা নাম্বারসগুলো কিন্তু ডিরেক্টলি কিবোর্ড থেকে টাইপ করতে পারছি, বাট আমরা ধরেন কোনো পাওয়ার দিব বা রুট ওভার দিব, তখন কিন্তু এই স্ট্রাকচারগুলো আমাদের এইখানের স্ট্রাকচারস থেকে নিতে হবে। তো আমরা সূত্র লেখা শুরু করার আগে আমরা একটু স্ট্রাকচারসগুলো একটু ব্রিফলি দেখে নিই। যেমন ফার্স্টে আছে ফ্র্যাকশন। যেমন কোনো ইকুয়েশনে আমাদের ভগ্নাংশ রিলেটেড ইকুয়েশনগুলো লিখতে হয়, তখন হচ্ছে আমরা এখান থেকে ফ্র্যাকশন থেকে আমরা যে কোনো একটা স্ট্রাকচারস নিয়ে নিতে পারি। সো আমাদের যে স্ট্রাকচারটা পছন্দ হবে সেটা জাস্ট ক্লিক করব, তখন সেটা কিন্তু আমাদের এই টাইপ ইকুয়েশন হেয়ার এই অপশনটায় চলে আসবে। আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখব, জাস্ট আমরা আগে স্ট্রাকচারসের কিছুটা পরিচিত হয়ে নিই স্ট্রাকচারসের সাথে। তারপর স্ক্রিপ্টে হচ্ছে আমি ধরেন কোনো সংখ্যার বা কোনো ইকুয়েশনে পাওয়ার উপরে বা নিচে পাওয়ার দিতে চাই, তখন হচ্ছে স্ক্রিপ্ট থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারবো। রেডিক্যালে হচ্ছে আমরা ধরেন কোনো সূত্রের বর্গমূল লিখতে চাচ্ছি, মানে রুট ওভার দিতে চাচ্ছি, আবার সেটার সাথে কোনো সংখ্যাও কিন্তু মাঝে মাঝে আমাদের অ্যাড করতে হয়, মানে রেডিক্যাল উইথ ডিগ্রি, তখন হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারি। আবার চাইলে হচ্ছে আমরা স্কোয়ার রুট ওভার দিতে পারি, তারপর কিউব রুট দিতে পারি। সো আপনার যেটা পছন্দ সেটা নেবেন। দেন হচ্ছে ইন্টিগ্রাল, যোগজীকরণের যেসব সূত্র আছে সেসব সূত্র লিখতে আমরা ইন্টিগ্রাল ইউজ করতে পারি। অপারেটর থেকে আমরা সামেশন যদি কোনো সূত্রে লাগে তখন লার্জ অপারেটর থেকে আমরা নিতে পারি। তারপর ব্র্যাকেটস থেকে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ওর বিভিন্ন রকমের ব্র্যাকেটস আছে আপনার, একসাথেই কিন্তু আমরা সেটা নিয়ে নিতে পারি। তারপর ফাংশন থেকে আমরা যে কোনো ত্রিকোণমিতির যেসব সূত্রগুলো আছে, যেমন সাইন, কস, ট্যান, সেগুলো আমরা নিতে পারি। এক্সেন থেকে সাপোজ আমরা উপরে কোনো বার দিতে চাচ্ছি ইকুয়েশনে, তখন ইউজ করতে পারি। এছাড়াও আরো অনেক অপশন আছে। লিমিট লগ থেকে আমরা লগ, লিমিট, ম্যাক্সিমাম, মিনিমাম, লন এসবেরও কিন্তু অনেক সূত্র আছে। সো ওই সূত্রগুলো লিখতে তখন আমরা লিমিট লগ থেকে চুজ করতে পারবো। অপারেটর থেকেও আমরা নিতে পারি। অপারেটরে হচ্ছে অনেক সময় আমাদের ডেল্টা অপশনটা লাগে, তখন এখান থেকে ইউজ করতে পারি। ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের যে সমাবেশের ম্যাথসগুলো আছে, সেই সমাবেশের ম্যাথসের স্ট্রাকচারসগুলো যেমন পাশাপাশি থাকে, যেমন এই যে এভাবে থাকে বা এভাবে থাকে, তো তখন ওই লেখাগুলো কিন্তু আমরা ওয়ার্ডে পাশাপাশি লিখতে গেলে ওভাবে কিন্তু সাজায় গুছায় লেখা যায় না। সো আমরা চাইলে এখান থেকে ম্যাট্রিক্সের অপশনটা ওই সমাবেশের সূত্রগুলো লেখার ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এই ছিল ইন ব্রিফলি স্ট্রাকচারসের পরিচিতি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা লিখতে পারি যে কোনো ইকুয়েশন। যেমন আমরা আরেকটা, প্রথমে আমি দেখেছিলাম একটা ট্যাবে আমি এইভাবে সূত্রগুলো লিখে রেখেছিলাম, কয়েকটা সূত্র। আশা করি এই 4টা সূত্র যদি আপনি লিখতে পারেন তাহলে অন্যান্য যে কোনো সূত্রই আপনি লিখতে পারবেন। তো আমরা ফার্স্টে ট্রাই করব, জীবনে আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম সেটা কি, a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার জানা মতো সবাই আমরা এই সূত্রটা সম্পর্কে জানি, এখন জানি ঠিক আছে, বাট এটা লিখবো কিভাবে? আমি পাশাপাশি দুটো ট্যাব রেখে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমি যদি এটা একদম প্রথম থেকে শুরু করি, ফার্স্টে আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে, তারপর ইকুয়েশনে ক্লিক করলেই আমাদের এই যে ডিজাইন
নামে যে ট্যাবটা চলে এসেছে। এখন আমাদের যেহেতু একটু যদি খেয়াল করি সূত্রটাতে a প্লাস বি হোল স্কোয়ার, মানে আমাদের এই সূত্রের উপরে কিন্তু একটা পাওয়ার আছে। তো যখন পাওয়ার থাকছে, মানে এই যেখানে 2 আছে, যখন পাওয়ার রিলেটেড কোনো অপশন থাকছে তখন আমরা আগে পাওয়ারের অপশনটা নিয়ে নিব স্ট্রাকচারস থেকে। তো এখন আমরা পাওয়ারের অপশনসটা কোথা থেকে পাবো? স্ক্রিপ্ট থেকে। সো স্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কোনটা লাগবে? উপরে পাওয়ারটা। তো ফার্স্ট আমরা সুপারস্ক্রিপ্ট যেটা, এটা নিয়ে নিলাম। এখন আপনি চাইলে এটাকে একটু বড়, ফন্টটা বড় করে দিই আমি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি পাওয়ার তো নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর যদি ওই অপশনগুলো চলে যায়, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ডিজাইনে ক্লিক করব, তো তখন ওই অপশনগুলো আবার চলে আসবে। এরপর এখন আমরা যেটা করব যে আমাদের ব্র্যাকেটসে দিতে হবে। আমরা একদম বাহির থেকে স্ট্রাকচারটা ভিতরের দিকে আসবো। যেমন একদম বাহিরের দিকে যদি বলি কি ছিল? পাওয়ারটা। এখন পাওয়ারের পরে কি আছে আমাদের? ব্র্যাকেটটা। এখন ব্র্যাকেটটা দিতে হলে আমি যদি ডিরেক্ট এসে ব্র্যাকেট এখান থেকে দিতে পারবো, এসে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিতে চাইলাম, দিলাম, বাট কি হলো, আমার স্ট্রাকচারসের বাইরে চলে গেল। তাহলে আমার ভুলটা কি ছিল? আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম। ভুলটা ছিল আমাদের যেই বক্সে যখন কাজ করব তখন সেই বক্সে কার্সারটা রাখতে হবে। আমার কার্সারটা বাহিরে ছিল, এই জন্য হচ্ছে ব্র্যাকেটটা বাহিরে চলে এসেছিল। সো আমাদের প্রথমে কি করতে হবে? এই বক্সে ক্লিক করতে হবে, দেন হচ্ছে এসে আমরা ব্র্যাকেটসে ক্লিক করব এবং আমাদের ব্র্যাকেটটা চলে এসেছে। এরপর এখন আমার কি, স্ট্রাকচার তো প্রথমেরটা নেওয়া শেষ, এখন আমি a প্লাস বি লেখা শুরু করব। সেম ভুলটা কিন্তু আমি আবার করেছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কার্সারটা এই বক্সে রাখতে হবে। সো a প্লাস বি। এরপর হচ্ছে আমাদের কি 2 লিখবো যেহেতু, তাহলে আমাকে কার্সারটা এই বক্সে রাখতে হবে। বা আমি চাইলে আমাদের কিবোর্ডে যে অ্যারোসগুলো আছে, যেমন আমি ডান পাশে উপরে যাব, তাই তো আমি ডান পাশের অ্যারোটায় ক্লিক করব কিবোর্ড থেকে, তখনও আমাদের কিন্তু কার্সারটা, মানে আমাদের সিলেকশনটা ওই বক্সে চলে যাবে। সো চাইলে আপনি মাউস দিয়েও কাজ করতে পারেন, আবার কিবোর্ডের অ্যারোসগুলো দিয়েও কাজ করতে পারেন। সো এখানে হচ্ছে আমি 2 দিয়ে দিলাম। এরপরে এখন যদি আমি ইকুয়াল দেই, তখন কি হবে? আমাদের ইকুয়ালটা উপরে চলে এসেছে না, তাহলে আমাদের কার্সারটা নিচে নিয়ে আসতে হবে। আমি ডান পাশের কিবোর্ডে অ্যারো চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসলাম। এখন আমি ইকুয়াল সাইন দিয়ে দিলাম। এখন আমাদের a স্কোয়ার লাগবে। সো আমি স্ক্রিপ্টে গেলাম, তারপর ফার্স্ট এটা নিলাম, তারপর আমাদের সেম কাজ করতে হবে, জাস্ট বক্সে বক্সে ক্লিক করে আমাদের বাকি কাজগুলো করে নিতে হবে। এরপর হচ্ছে আবার ইকুয়াল সাইন দিয়ে প্লাস। এখন 2ab জন্য হচ্ছে আমাদের কোনো স্ট্রাকচার লাগবে না, তো আবার প্লাস চিহ্ন দিয়ে সেমভাবে যেভাবে a স্কোয়ার লিখেছি সেভাবে হচ্ছে b স্কোয়ারটা লিখবো। সো b লিখলাম, 2 লিখলাম, ডান। আমাদের a প্লাস b হোল স্কোয়ার সূত্র লেখা হয়ে গিয়েছে। এখন আমি পরের সূত্রে যাব, কার্সারটা একটু ডানে রেখে দেন আমি এন্টার দিলে কিন্তু পরে আমার নিচে কার্সারটা চলে আসবে। এরপর আবার ইনসার্টে গেলাম, ইকুয়েশনে গেলাম, এখন আমরা সেকেন্ড সূত্রটা লিখি। তো এখন আমি এ বি লিখলাম, এ বির জন্য তো আমার কোনো স্ট্রাকচার লাগবে না, এরপর ইকুয়াল সাইন দিলাম। এখন সেম কাজ, আমাদের পাওয়ার যেহেতু আছে তাহলে আমাদের ফার্স্টে স্ক্রিপ্ট নিয়ে নিতে হবে। এরপর আবার বক্সে ক্লিক করে দেখেন এখন কিন্তু আমাদের ভগ্নাংশ চলে এসেছে a প্লাস বি বাই 2। তাহলে আমাদের ফ্র্যাকশনে যেতে হবে, ফ্র্যাকশনে গিয়ে তারপর হচ্ছে ফ্র্যাকশনটা ইউজ করলাম। এখন আমরা আবার ব্র্যাকেটটা দিব, তাহলে কি আমরা একসাথে সিলেক্ট করে, আপনি চাইলে আগেও ব্র্যাকেটটা দিতে পারতেন, বা এখন আমি পরেও ব্র্যাকেটটা কিন্তু দিতে পারি। এভাবে যদি কখনো ভুলেও যাই তখন কিন্তু আমরা পরে সিলেক্ট করে দেন এভাবে ব্র্যাকেটটা দিতে পারি। তখন উপরে আবার বক্সের কার্সারটা রেখে a প্লাস বি, তারপর আবার নিচে রেখে 2, দেন আবার কার্সারটা উপরে রেখে 2 হয়ে গিয়েছে। তারপরে আমি আবার ডান পাশে অ্যারো চিহ্নটা দিয়ে মাইনাস দিলাম। সেম কাজটাই আমি আবার করব। আমরা যেভাবে a প্লাস বি লিখেছি, a প্লাস বি বাই 2 লিখেছি, সেমভাবে a মাইনাস বি বাই 2টা লিখব। তাহলে আমাদের সেকেন্ড সূত্রটাও ডান। এখন এসে আমরা থার্ড সূত্রটা লিখব। যে কোনো ম্যাট্রিক্সের যদি কোনো সূত্র লিখতে হয় তখন আমরা কিভাবে লিখতে পারি। তো এটার জন্য হচ্ছে আমাদের ইকুয়েশনে যেতে হবে, দেন হচ্ছে আমরা এসে কি করব, আগে ব্র্যাকেট নিয়ে নিই। সবসময় বলেছে আগে স্ট্রাকচারটা রেডি করে নিব আমরা, তাহলে আমাদের জন্য ইজি হয়। তো আমরা কি এখন থার্ড ব্র্যাকেটটা লাগবে, সো এটা নিলাম, নিয়ে বক্সে এখানে রেখে আমাদের যেহেতু ম্যাট্রিক্স লাগবে, ম্যাট্রিক্সে যে কোন স্ট্রাকচার লাগবে, এই যেখানে যে 3টা 3x3 যে ম্যাট্রিক্সটা আছে সেটা লাগছে। সো আমি এটা নিলাম, নেওয়ার পর এখন আপনি আপনার মতো পছন্দ মতো একটা নাম্বার দিয়ে দিতে পারেন, কারণ স্ট্রাকচারস রেডি করতে পারলে নাম্বার দেওয়া কোনো ব্যাপার না।
এরপর কার্সারটা একটু ব্র্যাকেটের এখানে রেখে প্লাস দিলাম। এখন আমরা লগ যখন কোনো আমাদের সূত্র লাগে তখন আমরা কি দেখেছিলাম যে লিমিট লগের এখান থেকে আমরা নিতে পারি, কিন্তু আমাদের এখানে যে সূত্রটা আছে সেটা log 3 মানে লগের নিচে 3, বাট আমাদের এখানে কোনো অপশন নেই কিন্তু যে আমি log 3 লিখতে পারবো। যেমন আমি যখন এই লগটা নিচ্ছি তখন কিন্তু আমার পাশাপাশি চলে আসছে, বাট আমার লাগবে কি লগের নিচে 3। তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা স্ক্রিপ্টের হেল্প নিতে পারি। মনে আছে আমরা বলেছিলাম স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে কোনো ইকুয়েশনের উপরে বা নিচে আমরা পাওয়ার দিতে পারি। তো আমাদের কি নিচে পাওয়ারটা লাগছে, সো আমরা এখান থেকে সাবস্ক্রিপ্ট অপশনটা ক্লিক করে নিব। দেন এখানে কার্সারটা রেখে মানে বক্সের কার্সারটা রেখে এখন হাতে লিখব লগ। তখন এসে আবার এখানে কার্সারটা রেখে নিচের সেলে নিচের বক্সে কার্সারটা রেখে 3 লিখে দিলাম, ব্যাস। দেন হচ্ছে এখন আমরা আবার একটু কার্সারটা উপরে উঠাই দিই, দেন মাইনাস। এখন আমরা কি রেডিক্যালের কাজটা দেখব। ফার্স্টে কি আমরা রেডিক্যালে গেলাম, এখন আমাদের এখানে যে সূত্রটা আছে সেটা কি স্কয়ার রুট দেয়া। সো আমার স্কয়ার রুট এখানে অলরেডি আছেই, সো আমি স্কয়ার রুটটা নিয়ে নিলাম। আর যদি আমি ধরেন এখানে √5 থাকতো তখন কি করতাম, তখন আমরা এখান থেকে এসে এই অপশনটা নিয়ে নিতাম, তখন এখানে আমি 5টা কিন্তু লিখে দিতে পারতাম। তো আমাদের যেহেতু এখন স্কয়ার রুট লাগবে, সো আমরা স্কয়ার রুটটা নিয়ে নিই। তারপর এখানে এসে সেমভাবে এখন আমাদের ফ্র্যাকশনের হেল্প লাগবে। দেন এখানে এসে আমরা a + b হোল স্কয়ার, যেহেতু আমরা সূত্র আগেই করে এসেছি তখন তো আমরা সেমভাবে লিখতেই পারবো। যেহেতু আমরা a + b হোল স্কয়ার এবং এই সূত্রর ইকুয়েশন লেখাটা আমরা দেখে এসেছি, সো এই জন্য এটা আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা পরের সূত্র মানে 4 নম্বর সূত্রটায় যাব। সেখানে আমাদের কিন্তু দেখেন ভগ্নাংশ আছে যে দুইভাবে, আবার উপরেও ভগ্নাংশ আছে আবার নিচেও কিন্তু ভগ্নাংশের অপশন আছে। তো এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, সো আমরা একটু দেখে নিই। ইকুয়েশনে গেলাম, তারপর এখান থেকে এসে ফার্স্টেই ফ্র্যাকশনটা নেব। এখন আমরা কি করব, এই বক্সে আবার ক্লিক করে উপরে যে বক্সটা সেটাই ক্লিক করে আরেকটা ফ্র্যাকশন নিব, আবার এখানে ক্লিক নিচের বক্সটাই ক্লিক করেও কিন্তু আবার আরেকটা ফ্র্যাকশন নিয়ে নিব। এখন এসে আমরা ধরেন xy/z, আবার এখানে এসে xy/z দিয়ে দিলাম। এখন এখানে আমরা আবার কার্সারটা রেখে প্লাস চিহ্ন দিলাম। আর রেডিক্যালের তো আমরা পারি, রেডিক্যালের জন্য এখন আমাকে আর কোনো √5, 4, 3 বা 2 লাগছে না, সো আমি সিঙ্গেল যে স্কয়ার রুটটা আছে সেটা নিয়ে নিলাম। দেন এখানে কার্সারটা রেখে আমি স্ক্রিপ্টে গেলাম, দেন আমার এখানে a আর এখানে 2, একটু কার্সারটা নিচে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে আমাদের মাইনাস আর 4ac, ডান। এখন হচ্ছে আমাদের তাহলে কিন্তু 4টা সূত্রই কিন্তু লেখা শেষ হয়ে গিয়েছে। তাহলে এই 4টা সূত্র যদি আপনি লিখতে পারেন তাহলে বাকি যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।